আলহামদুলিল্লাহ, ফিলিস্তিন ইসরায়েলের আগ্রাসন কিছুতেই মানতে পারছেন না ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। অত্যাধুনিক বিধ্বস্তি সব মিসাইল, ড্রোন আর ক্ষেপণাস্ত্র ইসরায়েলকে যেন ঘিরে রেখেছে চতুর্দিক দিয়েই, আর এতেই ভয় পেয়েছেন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এরপরেই জানিয়ে দিব বন্ধুরা, ইসরায়েল নেতৃবৃন্দ গাজায় স্থল হামলা চালানোর সিদ্ধান্ত নিয়ে দ্বিধা বিভক্ত হয়ে আসছেন। ইসরায়েল কেন গাজায় স্থল হামলা চালানোর সাহস পাচ্ছেন না। এরপরেই জানিয়ে দিব ফিলিস্তিনিদের জন্য একটি দুঃখের সংবাদ, তা হলো গাজায় বোমা ফেলা ইসরায়েলি যুদ্ধ বিমান সেগুলো উড়ে মুসলিম বিশ্বের জ্বালানিতে। এরপরেই জানিয়ে দিব যুদ্ধের হুমকি দিয়ে আসছে ইরান, সঙ্গে জড়াতে চায় না যুক্তরাষ্ট্র। জানাবো মধ্যপ্রাচ্যের প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করছেন যুক্তরাষ্ট্র। সর্বশেষ জানিয়ে দেব এক বিশেষ সংবাদ, হুঁশিয়ারি, ইরানের গাজায় হামলা বন্ধ না করলে নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে মধ্যপ্রাচ্য। ফিলিস্তিন ইসরায়েলের আগ্রাসন কিছুতেই মানতে পারছেন না ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। অত্যাধুনিক বিধ্বস্তি সব মিসাইল, ড্রোন আর ক্ষেপণাস্ত্র ইসরায়েলকে যেন ঘিরে ধরে রেখেছেন ইরান। যে কোনো সময় দেশটিকে চুরমার করে ফেলতে চায় ইরান, আর এতেই ভয় পেয়েছেন যুক্তরাষ্ট্র, ইসরায়েল। মধ্যপ্রাচ্যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করতে যাচ্ছে বাইডেন সরকার। খবর বার্তা সংস্থা রয়টার্সের। ইরানের প্রেসিডেন্ট বলেছেন, ইসরায়েল যেভাবে ফিলিস্তিনি অত্যাচার চালাচ্ছে তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এর মধ্যেই সব সীমান্তই পার করে ফেলেছেন ইহুদিবাদী রাষ্ট্র ইসরায়েল। এর আগে রাশিয়ার সংবাদ মাধ্যম আরটি জানিয়েছেন, ইসরায়েল হামাস সংঘর্ষের মধ্যেই মধ্যপ্রাচ্যে নিজের সামরিক তৎপরতা উল্লেখ্য হারে বাড়িয়েছেন যুক্তরাষ্ট্র। ওই এলাকায় 2টি রণতরী পাঠিয়েছেন দেশটি। এবার উত্তরাঞ্চলটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠাচ্ছেন পেটাগন। এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সচিব লয়েড অ্যাস্টিন বলেন, মার্কিন বাহিনীর সুরক্ষা বাড়াতে মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি স্থানে টার্মিনাল, হাই অ্যান্টিটিউটর এরিয়ার ডিফেন্স ব্যাটারি ও অতিরিক্ত প্যাট্রিয়ট ব্যাটালিয়ন মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছেন। তিনি জানান, ইরান ও তার প্রক্সি বাহিনীকে মোকাবেলা করা এবং ইসরায়েলকে সমর্থন সামগ্রিক প্রচেষ্টা পরিপ্রেক্ষিক এক সিদ্ধান্ত নেওয়া, এবং শুধু ইরান নয়, ইসরায়েলের বিরুদ্ধে হুঙ্কার ছাড়িয়েছেন সৌদি, মিশর, লেবানন, সিরিয়া থেকে শুরু করে প্রায় প্রতিটি আরব রাষ্ট্র। আরব বিশ্বের সাথে আবার সুর মেলাচ্ছে শি জিনপিং এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও। আর এসব কিছু দেখেই গোলমালে লাগছে ইহুদিবাদী রাষ্ট্র ইসরায়েলের। প্রসঙ্গত, গত 7 অক্টোবর ইসরায়েলে হামাসের হামলায় 1400 জন বেশি লোক নিহত হওয়ার পর থেকেই ইসরায়েলে গাজায় ব্যাপক বোমাবর্ষণ করছে। গাজায় কর্মকর্তারা বলছেন, ইসরায়েলে বিমান হামলায় 5000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে 2000 শিশু ও অধিকাংশই নারী। ইসরায়েল কেন গাজায় স্থল হামলা চালানোর সাহস পাচ্ছেন না। ইহুদিবাদী ইসরায়েল ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের নেতৃত্বে পরিচালিত আল আকসায় তুফান নামক নজিরবিহীন হামলায় তার ইতিহাসের সবচেয়ে বড় আঘাত পর গত 17 দিনে হামাসের সামরিক অবস্থানের ক্ষয়ক্ষতি করার মতো কোনো সাফল্য দেখাতে পারেনি। দখলদার ইসরায়েলের সশস্ত্র গোষ্ঠী বাহিনী যা করতে পেরেছে তা হল কেবলই বেসামরিক নাগরিকদের ওপর গণহত্যা জোরদার করা এবং মসজিদ, হাসপাতাল ও স্কুল সহ বেসামরিক স্থাপনাগুলো যত বেশি সম্ভব ধ্বংস করা। ইসরায়েলের নির্বিচারে বোমা হামলায় প্রায় 2000 শিশু ও 1000 নারী সহ শহীদ হয়েছেন অন্তত 5000 অসহায় বেসামরিক ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় গতকাল জানিয়েছেন, গত 7 অক্টোবর গাজায় ইসরায়েলি বিমান হামলা শুরুর পর থেকে এই পর্যন্ত 5500 বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। বিশ্বব্যাপী আগ্রাসন বন্ধ করার জন্য দাবি বা যুদ্ধবিরতি করতে মুসলিম দেশগুলোর সরকারি দাবি উপেক্ষা করেই ইসরায়েল গাজায় স্থল হামলা চালানোর তোড়জোড় জোরদার করছেন। বেশ কয়েকদিন ধরেই ইসরায়েল তার ভাষায় হামাসকে পুরোপুরি নির্মূল বা নিশ্চিহ্ন করতে গাজার সীমান্তের কাছে প্রায় 1 লক্ষ সেনা মোতায়েন করেছেন। বহু ট্যাঙ্ক ও সাজোয়াজান নিয়ে ইসরায়েলি সেনার গাজায় স্থল হামলা চালানোর জন্য প্রস্তুত রয়েছেন। তবে ইসরায়েলি নেতৃবৃন্দ গাজায় স্থল হামলা চালানোর সিদ্ধান্ত নিয়ে দ্বিধা বিভক্ত হয়েছে বলে মনে করা হচ্ছে। মার্কিন সরকার ও গাজায় স্থল হামলা সহজ হবে না বলে সতর্ক করে দিয়েছেন। আর গাজায় স্থল অভিযান শুরু হলে গোটা পশ্চিম এশিয়ার যুদ্ধ জড়িয়ে পড়তে পারে, এমনটাই আশঙ্কা করছেন ইসরায়েল। ফলে ইউক্রেন সংকটের কারণে জ্বালানি ও অর্থনৈতিক সংকটের শিকার পশ্চাত্যের আরও বেশি জ্বালানি সংকট ও অর্থনৈতিক সংকটের শিকার হতে পারে মার্কিন সরকার ও ইউরোপীয় বা পশ্চাত্য ইসরায়েলের প্রতি জোরালো রাজনৈতিক সমর্থনের কথা উচ্চারণ করেছে কেবল ঘরোয়া রাজনীতি বা নির্বাচনের ফলাফল ভালো করার আশায়। মার্কিন সরকার এরই মধ্যে ইরানকে অনুরোধ করেছেন, গাজার যুদ্ধ যেন ইরান না ফ্রন্টে জড়িয়ে পড়ে। গাজায় বোমা ফেলা ইসরায়েলি যুদ্ধ বিমান উড়ে মুসলিম বিশ্বের তেলে। দেশটির বিমান বাহিনীতে ব্যবহার করা F-16 যুদ্ধ বিমান আকাশে ওড়ে প্রতি ঘন্টায় 3500 লিটার ও
F-35 যুদ্ধবিমান প্রতি ঘণ্টায় 5,000 লিটার তেল পোড়ায়। অন্যদিকে সেনাবাহিনীতে ব্যবহার করা অত্যাধুনিক মারাকাভা ট্যাঙ্ক চালাতে যুদ্ধকালীন প্রতি ঘণ্টায় প্রয়োজন হয় 150 থেকে 180 লিটার তেল। গত 7 অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর বর্তমানে অবরুদ্ধ গাজায় বেসামরিক নিরস্ত্র সাধারণ নাগরিকদের ওপর স্মরণকালে নজিরবিহীন হামলা চালিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েল বাহিনী। এই হামলায় ব্যবহার করা হচ্ছে F-16 ও F-35 যুদ্ধবিমান কিংবা মারাকাভা ট্যাঙ্ক। অদ্ভুত ব্যাপার হচ্ছে এসব যুদ্ধবিমান ও ট্যাঙ্ক ব্যবহার করা হয় মুসলিম দেশগুলোর কাছ থেকে, কারণ ইসরায়েলি আমদানি করা অধিকাংশই তেল আসে কাজাকিস্তান, আজারবাইজান, মিশর, নাইজেরিয়া ও গ্যাবন থেকে। ইসরায়েলি রাষ্ট্র ও যুদ্ধ বিমান সহ অন্যান্য সমরাস্ত্রের হামলায় এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন নারী, শিশু ও বৃদ্ধ সহ 5,000-এর বেশি ফিলিস্তিনি নাগরিক আহত হয়েছেন। 20,000-এর বেশি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজার অধিকাংশ অঞ্চল। জঙ্গি বিমান থেকেই বোমা ছুড়ে হাসপাতাল, স্কুল ও আশ্রয়কেন্দ্র সহ গাজার বেসামরিক বাড়িঘরগুলো গুড়িয়ে দিচ্ছেন ইসরায়েল বাহিনী। ট্যাঙ্ক থেকে ছোড়া হচ্ছেন অবিরাম গোলা। এই সবই চলছে মুসলিম বিশ্বের কাছ থেকে তেল নিয়ে, তাই এই তেল বন্ধের দাবি জানিয়েছেন মুসলিম বিশ্বের অনেক নেতারাই। গাজায় বোমা ফেলা ইসরায়েলি যুদ্ধ বিমান উড়ে মুসলিম বিশ্বের তেলে। দেশটির বিমান বাহিনীতে ব্যবহার করা F-16 যুদ্ধ বিমান আকাশে ওড়ে প্রতি ঘণ্টায় 3,500 লিটার ও F-35 যুদ্ধ বিমান প্রতি ঘণ্টায় 5,000 লিটার তেল পোড়ায়। অন্যদিকে সেনাবাহিনীতে ব্যবহার করা অত্যাধুনিক মারাকাভা ট্যাঙ্ক চালাতে যুদ্ধকালীন প্রতি ঘণ্টায় প্রয়োজন হয়। ইসরায়েল ও ফিলিস্তিন ইস্যুকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে যুদ্ধ চালাতে চায় না বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। এক প্রতিবেদনে তথ্য জানিয়েছেন বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে সংঘাত চায় না বলে মন্তব্য করেছেন জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। তবে তিনি সতর্ক করে বলেছেন, ইরান বা তার প্রক্সিরা যে কোনো জায়গায় মার্কিন সেনাদের উপর আক্রমণ করলে ওয়াশিংটন দ্রুত কঠোর পদক্ষেপ নেবে। অ্যান্টনি ব্লিংকেন বলেন, যুক্তরাষ্ট্র সহ ইরানের সঙ্গে সংঘাতে জড়াতে চায় না অনেকেই। আমরা চাই না যে এই যুদ্ধ হামাস, ইসরায়েল আর বিস্তৃত হোক, কিন্তু ইরান বা তার প্রক্সিরা যদি কোথাও মার্কিন সেনাদের উপর হামলা করে তাহলে আমরা আমাদের জনগণকে রক্ষা করব। আমরা আমাদের নিরাপত্তা যত দ্রুত সম্ভব কঠোরভাবে রক্ষা করব। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সঙ্গে ইসরায়েলের সংঘাত 19 দিন গড়িয়েছে। চলমান সংঘাত আরও ছড়িয়ে পড়তে পারে এবং ইরান ও তার মিত্ররা এই সংঘাতে যোগ দিতে পারে, এমন আশঙ্কার মধ্যেই ব্লিংকেন এই মন্তব্য করেছেন। ইসরায়েলের বিরুদ্ধে অন্য কোনো ফ্রন্ট সংঘাত শুরু কথা বিবেচনা করছেন এমন দেশ বা গোষ্ঠীকে হুঁশিয়ারি করে এক বার্তায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেন বলেছেন, আগুনের জ্বালানি নিক্ষেপ করবেন না। অন্যদিকে জাতিসংঘ, যুক্তরাষ্ট্র, ইরানের রাষ্ট্রদূত আমির সাইয়িদ ইরাভানি নিরাপত্তা পরিষদ বলেছেন, ব্লিংকেন ইসরায়েল হামাস সংঘর্ষের জন্য ইরাকের ভুলভাল দোষারোপ করার চেষ্টা করছে এবং তেহরান স্পষ্টভাবেই মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ওই ভিত্তিহীন অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। মধ্যপ্রাচ্য প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী হয়েছে বললেন যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্য নিজেদের সামরিক উপস্থিতি আরও শক্তিশালী করার উদ্যোগ নিয়েছেন যুক্তরাষ্ট্র। ইরান ও তার পক্ষে শক্তিগুলোর সাম্প্রতিক তৎপরতা জবাব দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পেটাগন। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন এই তৎপরতা অংশ হিসাবে মধ্যপ্রাচ্যের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সম্প্রসারণ এবং অতিরিক্ত সৈন্য মোতায়েনের নির্দেশ দিয়েছেন। তবে এই অঞ্চলে থাকা সৈনিকদের সঙ্গে আরও কত সংখ্যক যোগ হতে যাচ্ছে সে সম্পর্কে তিনি কিছু জানাননি। খবর এএফপির। লয়েড অস্টিন জানান, প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বিশদ আলোচনা করেই পেটাগন এই পদক্ষেপ নিতে যাচ্ছেন। তিনি বলেন, এই পদক্ষেপ আঞ্চলিক প্রতিরোধ ব্যবস্থাকে শক্তিশালী করবে, মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর সুরক্ষা ব্যবস্থাকে সংহত করবে এবং ইসরায়েলের প্রতিরক্ষা সহায়তা করবে। ইসরায়েলের গত 7 অক্টোবর স্বাধীনতাকামী ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাস হামলা চালিয়ে প্রায় 200 জনকে জিম্মি এবং 1,400 জনকে হত্যা করেছেন। এরপর ইসরায়েলের প্রতি বাইডেনের প্রশাসনের অব্যাহত সমর্থনের অংশ হিসেবে নতুন করে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। হুঁশিয়ারি, ইরানের গাজায় হামলা বন্ধ না হলে নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে মধ্যপ্রাচ্য। টানা 2 সপ্তাহের বেশি সময় ধরে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে ইসরায়েলের সংঘাত চলছে। চলমান এই সংঘাতের শুরু থেকেই অবরুদ্ধ গাজা ভূখণ্ডে নির্বিচারে হামলা চালিয়ে আসছে ইসরায়েল। এই পরিস্থিতিতেই ইসরায়েলকে গাজার যুদ্ধ থামাতে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইরান। দেশটি বলেছেন, এখনই যুদ্ধ না থামালে এই অঞ্চল নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছেন ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। প্রতিবেদন
প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় হামলা বন্ধ না করলে মধ্যপ্রাচ্য নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে বলে ইসরায়েলকে সতর্ক করে দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হুসাইন আমির আবদুল্লাহিয়ান। তিনি বলেন, ইসরায়েলকে সামরিক সহায়তা দেওয়ার এই পরিস্থিতির জন্যই যুক্তরাষ্ট্রকে অভিযুক্ত করা যায়। এর কয়েক ঘণ্টা পর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর তার সৈন্যদের সতর্ক করে দেন। তিনি বলেন, তার লোকেরা তাদের জীবনের জন্য যুদ্ধ করছে। ইসরায়েলের সঙ্গে হামাসের বিরুদ্ধে চলমান এই যুদ্ধকে ডু আর ডাই বলেও আখ্যায়িত করেন তিনি। হামাসের পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, গাজায় গত 2 সপ্তাহ ইসরায়েলের নির্বিচারে হামলায় 4600 জন ও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং ইসরায়েল শনিবার থেকে অবরুদ্ধ এই ভূখণ্ড বিমান হামলায় জোরদার করার কথা ঘোষণা করেছেন। এই পরিস্থিতিতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ান তেহরান এক সংবাদ সম্মেলনে বলেন, আমি যুক্তরাষ্ট্র এবং তার প্রক্সি ইসরায়েলকে সতর্ক করে দিচ্ছেন, তারা অবিলম্বে গাজায় মানবতা বিরোধী অপরাধ ও গণহত্যা বন্ধ না করলে যে কোনো মুহূর্তে যে কোনো কিছু ঘটে যেতে পারে এবং এই অঞ্চলটি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে।